সকালে নরম রোদটা ধীরে ধীরে পুরো শহর জুড়ে ছড়িয়ে পড়েছে। রাতের হালকা বৃষ্টির কারণে বাতাসে এখনো মাটি সেদা গন্ধ। ব্যস্ত শহরটা প্রতিদিনের মতোই ছুটতে শুরু করেছে। কোথাও অফিসগামী মানুষের ভিড়, কোথাও আবার স্কুলের ইউনিফর্ম পরা ছোট ছোট বাচ্চাদের কোলাহল। একটি কালো রঙের গাড়ি ধীরে ধীরে এসে থামলো শহরের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের সামনে। ড্রাইভিং সিট থেকে নেমে এলো একজন যুবক, 6 ফুটের কাছাকাছি উচ্চতা, গাঢ় নীল শার্টের হাতা কনু পর্যন্ত গোটানো, কালো শার্ট, হাতে একটি ঘড়ি। মুখে কোনো বাড়তি ভাব নেই, কিন্তু চোখে মুখে এমন এক আত্মবিশ্বাস যেটা আলাদা করেই নজর কাড়ে। সে আবির রহমান, দেশের পরিচিত একজন স্থাপিত। 5 বছরে নিজের পরিশ্রম আর মেধা দিয়ে এমন একটা অবস্থানে আজ এখানে আসার কারণ খুব সাধারণ। এই স্কুলের নতুন অ্যাকোডিয়াম ও লাইব্রেরি ভবনে নকশা তৈরির দায়িত্ব তার প্রতিষ্ঠানে। প্রকল্প নিয়ে আলোচনা করতে আজকের মিটিং। ফাইলটা হাতে নিয়ে ধীরে পায়ে ভেতরে ঢুকে পড়ল আবির। তার হাঁটার ভঙ্গিতেও একটা স্থিরতা আছে, যেন তাড়াহুড়া শব্দটা তার অভিধানে নেই। অন্যদিকে একটি রিকশা এসে থামলো একটি প্রতিষ্ঠানের প্রধান ফটকের সামনে। রিকশা থেকে নামলো একটি মেয়ে, সাদা সুতি শাড়ি, নীল পাড়, কাঁধে বাদামি রঙের ব্যাগ, চুলগুলো খোপা করা, মুখে কোনো প্রসাধন নয়, তবুও তার শান্ত সৌন্দর্য চোখ এড়িয়ে যাওয়ার মতো নয়। সে মেহেরজাবিন ইসলাম, বাংলা বিভাগের প্রশাসক। গত 3 বছর ধরে এই প্রতিষ্ঠানে পড়াচ্ছে। রিকশাওয়ালাকে ভাড়া দিয়ে ব্যাগটা ঠিক করে কাঁধে তুলল সে। ফটকের ভেতরে ঢুকতে ঢুকতেই নিজের হাত ঘড়ির দিকে তাকালো। আজ একটু দেরি হয়ে গেছে। হাঁটতে হাঁটতে নিজের মনে বলল, প্রিন্সিপাল স্যার নিশ্চয় এসে গেছেন। দ্রুত পা বাড়ালো সে। প্রিন্সিপালের কক্ষে ইতিমধ্যে কয়েকজন শিক্ষক বসে আছে। আরিফ ফাইল খুলে খুব শান্তভাবে প্রজেক্টের নকশা বোঝাচ্ছে। আমার প্রস্তাব হলো, লাইব্রেরি উত্তর পাশটায় পুরো কাজ দিয়ে করা হবে। এতে দিনে আলোয় স্বাভাবিকভাবে ভেতরে ঢুকবে, বিদ্যুৎও কম লাগবে। প্রিন্সিপাল সন্তুষ্ট হয়ে মাথা নাড়ালেন। চমৎকার চিন্তা মিস্টার আবির। ঠিক তখনই দরজায় হালকা নক পড়লো। মে আই কাম ইন স্যার? পরিচিত, খুব পরিচিত একটা কণ্ঠস্বর। আবিরের হাতে কলমটা থেমে গেল। 5 বছর, একটা কণ্ঠস্বর কি 5 বছর পরেও একটা পরিচিত থাকতে পারে? সে ধীরে ধীরে মাথা তুলল। দরজার সামনে দাঁড়িয়ে আছে মেহেরজাবিন, আর মেহেরজাবিনও ভেতরে ঢুকে স্থির হয়ে গেল। চোখ দুটো বিস্ময় বড় হয়ে উঠল। সময় যেন হঠাৎ থেমে গেছে। চারপাশে আরো কয়েকজন মানুষ আছে, কিন্তু তাদের দুজনের কাছে মুহূর্তটা নিঃশব্দ। 5 বছর আগে যাতে শেষবারে আদালতের সিঁড়িতে দেখেছিল, আর সে ঠিকই সামনে দাঁড়িয়ে। আবিরের মুখে কোনো বিস্ময়ের প্রকাশ নেই, শুধু চোখের গভীরে এক মুহূর্তে যেন যেন চাপা একটা ঢেউ উঠল। পরের মুহূর্তে সে নিজেকে সামলে নিল। এমনভাবে ফাইলের দিকে তাকালো যেন কিছুই হয়নি। মেহেরজাবিনও দ্রুত নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। স্যার, দুঃখিত, একটু দেরি হয়ে গেল। প্রিন্সিপাল হেসে বলেন, কোনো সমস্যা নেই মেহেরজাবিন ম্যাডাম, আসুন বসুন। সে ধীরে ধীরে খালি চেয়ারে গিয়ে বসলো। চেয়ারটা এমন জায়গায় যেখান থেকে আবিরকে না দেখলেও থাকা যায় না, কিন্তু সে তাকাতে চাইছে না। অন্যদিকে আবিরও পুরো আলোচনা জুড়ে একবার তার দিকে সরাসরি তাকালো না। পেশাদারিত্ব এই একটি বিষয় সে কখনো হারায়নি। মিটিং শেষ হতে প্রায় 1 ঘন্টা লেগে গেল। সবাই ধীরে ধীরে কক্ষ থেকে বেরিয়ে যেতে লাগলো। মেহেরজাবিন ইচ্ছে করে একটু ধীরে ফাইল গুছাচ্ছিল। সে চায় না আবিরের সঙ্গে দরজার মুখোমুখি হতে, কিন্তু ভাগ্য যেন অন্য কিছু ভেবেছিল। করিডোরের মোড়ে দুজন ঠিক সামনাসামনি দাঁড়িয়ে গেল। দুজনের মাঝখানে মাত্র কয়েক হাত দূরত্ব। মেহেরজাবিনের বুকের ভেতরটা অদ্ভুতভাবে কেঁপে উঠল। 5 বছর আগে আদালতের শেষ দেখা হওয়ার পর এই প্রথম এত কাছে। আবিরের দৃষ্টি তার দিকে তাকালো। কোনো অভিযোগ নেই, কোনো রাগ নেই, কোনো ব্যঙ্গ নেই, শুধু ভদ্র সংযোগ। এক দৃষ্টি। খুব স্বাভাবিক গলায় বলল, আসসালামু আলাইকুম। মেহেরজাবিন কিছুক্ষণ শব্দ খুঁজে পেল, তারপর ধীরে উত্তর দিল, ওয়ালাইকুম আসসালাম। কয়েক সেকেন্ড নীরবতা। আবির নিজেই নীরবতা ভাঙলো। আশা করি ভালো আছেন। মেহেরজাবিন ঠোঁটে হালকা হাসি আনার চেষ্টা করলো। আলহামদুলিল্লাহ, আপনি? আলহামদুলিল্লাহ। আবার নীরবতা। একসময় যেন মানুষটার সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, সে আজ তার সঙ্গে দুটো বাক্যর বেশি বলার ভাষা নেই। ঠিক তখনই প্রিন্সিপাল স্যার করিডোরে এসে বলল, ও ভালোই হয়েছে, আপনাদের একসঙ্গে পেয়ে গেলাম। দুজনে তার দিকে তাকালো। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, এই পুরো প্রকল্পে মিস্টার আবিরের টিমের সঙ্গে আমাদের পক্ষ থেকে সমন্বয় করবেন মেহেরজাবিন ম্যাডাম। তাই আগামী কয়েক মাস আপনাদের নিয়মিত একসঙ্গে কাজ করতে হবে। কথাটা শুনে মেহেরজাবিনের হাতের ফাইলটা অজান্তে আরো শক্ত হয়ে গেল।
আবিরের মুখে তবুও কোনো পরিবর্তন নেই। সে শান্ত স্বরে শুধু বলল, অবশ্যই, কাজের ক্ষেত্রে আমি সর্বোচ্চ সহযোগিতা করব। মেহেরজাবিন ধীরে মাথা নাড়ালো, কিন্তু তার মনে তখন একটাই প্রশ্ন ঘুরছে, যে সম্পর্ক 5 বছর আগে একটি সাইনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল, ভাগ্য কি সেটাকে আবার মুখোমুখি দাঁড় করাতে। করিডরে কয়েক সেকেন্ড নীরবতা যেন কয়েক মিনিট সমান দীর্ঘ হয়ে উঠল। প্রিন্সিপাল স্যার দুজনের দিকে তাকিয়ে হালকা হেসে বললেন, আপনারা তাহলে একে অপরের সঙ্গে যোগাযোগ করে কাজের পরিকল্পনা ঠিক করে নেবেন। স্কুলের পক্ষ থেকে যা যা সহযোগিতা লাগবে অবশ্যই পাবেন। আবির সম্মানসূচকভাবে বলল, জি নিশ্চয়। মেহেরজাবিনা সংক্ষিপ্তভাবে উত্তর দিল, জি স্যার। প্রিন্সিপাল স্যার চাইলে যেতে আবার চারপাশে নীরবতা নেমে এলো। করিডোর দিয়ে শিক্ষক শিক্ষার্থীরা হেঁটে যাচ্ছেন। কেউ বুঝতে পারছেন না পাশাপাশি দাঁড়িয়ে থাকা এই দুজন মানুষ একসময় একই ছাদের নিচে সংসার করেছিলেন। আবির ঘড়ির দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, প্রজেক্ট কাজ শুরু করার আগে পুরো ক্যাম্পাসটা একবার ঘুরে দেখা দরকার। আপনি যদি সময় দিতে পারেন। মেহেরজাবিন কয়েক মুহূর্ত চুপ থেকে বলল, এখন আমার একটা ক্লাস আছে, কোনো সমস্যা নেই, আপনার সুবিধা মতো সময় বলুন। স্বরে আগের মতোই ভদ্রতা, না কোনো চাপ, না কোনো অস্বস্তি প্রকাশ। মেহেরজান বিস্মিত হলো। 5 বছর আগে আবিরও ঠিক এমনই ছিল। রাগের মধ্যে কখনো অসম্মানজনক একটা কথাও বলেনি। সে নিজের মনকে শক্ত করে বলল, দুপুর 12টার পর আমার ক্লাস শেষ, তখন সময় দিতে পারবো, ঠিক আছে, আমার অপেক্ষা করবে। এইটুকু বলে আবির চলে গেল, একবারও পেছনে ফিরে তাকালো না। কিন্তু মেহেরজাবিন দাঁড়িয়েই রইল। তার মনে হচ্ছিল এত বছর পর দেখা হওয়ার পরও মানুষটা কিভাবে এত স্বাভাবিক থাকতে পারে, নাকি স্বাভাবিক থাকার অভিনয় করছে। সব স্টাফ রুমে ঢুকতেই সহকর্মী সাদিয়া আপা হেসে বললেন, মেহেরজাবিন, আজ যে আর্টিস্টের এসেছে, উনি তো বেশ ভদ্র মানুষ মনে হলো। মেহেরজাবিন জোর করে হাসলো, হুঁ, শুনলাম উনার কোম্পানি পুরো প্রজেক্টটাই করেছে। জি। এর বেশি কিছু বললো না সে, কারণ সত্যিটা কেউ তো জানে না। কেউ জানে না যাকে সে সবাই এত স্বাভাবিকভাবে কথা বলেছে, সেই মানুষটা এতদিনে তার জীবনের সবচেয়ে কাছে মানুষ ছিল। অন্যদিকে গাড়িতে বসে আবির ল্যাপটপ খুলে প্রজেক্টের নেটগুলো দেখছিল। তার সহকারী রাহাত বলল, স্যার, আজকের মিটিং কেমন হলো? ভালো, তাহলে আজ শুরু করে দিচ্ছি। হ্যাঁ, তবে স্কুলের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এগোতে হবে। রাহাত মাথা নাড়ালে সে বুঝতে পারলো আজকের মিটিংয়ের এমন একজনের সঙ্গে দেখা হয়েছে যার নাম আবির গত 5 বছর কারো সামনে উচ্চারণও করেনি। গাড়ির জানালার বাইরে তাকিয়ে রইল আবির। এক মুহূর্তের জন্য তার চোখের সামনে ভেসে উঠল আদালতের সেই দিন, সাদা কাগজের কয়েকটা স্বাক্ষর, তারপর দুজন দুই দিকে হাঁটা। সে ধীরে ধীরে চোখ বন্ধ করলো। পরের মুহূর্তে নিজেকে সামলে নিল। অতীত বদলানো যায় না, কিন্তু বর্তমানের দায়িত্ব থেকেও পালানো তার শোভা নাই, স্বভাব নয়। দুপুরে ঠিক 12টার আবার স্কুলে ফিরল আবির। মেহেরজাবিনও সময় মতো নিচে নেমে এলো। আজও দুজনের চোখে এক ধরনের সংকোচ। আবির ফাইল খুলে বলল, চলুন প্রথমে লাইব্রেরি জায়গাটা দেখি। জি। তারা পাশাপাশি হাঁটছে, কিন্তু মাঝখানে যেন দৃশ্য একটা দেওয়াল। স্কুলে বাগান পেরিয়ে লাইব্রেরি পুরনো ভবনের সামনে এসে দাঁড়ালো দুজন। আবির চারপাশটা মনোযোগ দিয়ে দেখছে, মাঝে মধ্যে নেট নিচ্ছিল। একসময় সে বলে, এই পুরনো কৃষ্ণচূড়া গাছটা কাটা যাবে না। মেহেরজাবিন অবাক হয়ে তাকালো, কিন্তু নতুন ভবনের জন্য তো আবির মাথা নাড়ালো। ভবনের নকশা বদলানো যায়, কিন্তু 30-40 বছরের একটি গাছ ফিরিয়ে আনা যায় না। তার দৃঢ় কণ্ঠ ছিল, আমার ভবন তৈরি করি প্রকৃতি নষ্ট করার জন্য নয়। অজান্তেই মেহেরজাবিনের মুখে এক ফোঁটা হাসি ফুটে উঠল। এই মানুষটা একটা অভ্যাস ছিল, যে সিদ্ধান্ত নিত সেটা পৌঁছানোর সবসময় একটা যুক্তি থাকতো। ঠিক তখনই আবির বলল, আপনি কি কিছু বলতে চেয়েছিলেন? মেহেরজাবিন হঠাৎ বাস্তবে ফিরে এলো, না কিছু না। আবির আর কিছু জিজ্ঞেস করলো না। পুরো ক্যাম্পাস ঘুরে দেখতে দেখতে বিকেল হয়ে গেল। শেষে প্রধান ফটকে কাছে এসে দুজন থামলো। আবির ফাইল বন্ধ করে বলল, আজকের জন্য ধন্যবাদ, কাজ অনেক সহজ হয়ে গেল। আপনাদেরকেও ধন্যবাদ। আবার ছোট উত্তর। দুজনে যে সচেতনভাবে ব্যক্তিগত কোনো প্রসঙ্গ ছাড়িয়ে যাচ্ছে। আবির গাড়ির দিকে কয়েক কদম এগিয়ে থেমে গেল। তারপর পেছনে ফিরে শান্ত গলায় বলল, একটা কথা বলবো? মেহেরজাবিন বিস্মিত চোখে তাকালো। জি। আমাদের অতীত যেমনই হোক, এই প্রজেক্টে আমি চাই না কোনো ব্যক্তিগত বিষয় কাজের উপর প্রভাব ফেলুক। কথাগুলো খুব সাধারণ, কিন্তু প্রতিটি শব্দে ছিল পরিণত একজন মানুষের স্থিরতা। মেহেরজাবিন ধীরে ধীরে মাথা নাড়ালো, আমিও সেটাই চাই। আবির হালকা হাসলো, তাহলে কাজটা নিশ্চয় ভালো হবে। এই বলে সে গাড়িতে উঠে চলে গেল।
গাড়িটা চোখের আড়াল পর্যন্ত হওয়া পর্যন্ত স্থির দাঁড়িয়ে রইল মেহেরজাবিন। হঠাৎ তার ব্যাগের ভেতরে রাখা ফোনটা বেজে উঠল। অপরিচিত একটা নাম্বার। সে কল রিসিভ করতে ওপাশ থেকে ভেসে এলো এক নারী কণ্ঠ। আপনি কি মেহেরজাবিন ইসলাম বলেছেন? জি বলছি। ওপাশে কণ্ঠটা কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আপনার আর আবির রহমানের ডিভোর্স নিয়ে আমার খুব জরুরি কিছু কথা আছে। মেহেরজাবিনের হাত কেঁপে উঠল। 5 বছর ধরে চাপা পড়ে থাকা সেই অতীত তবে কি আবার ফিরে আসছে? ফোনের অপাশে কথা শোনার পর মেহেরজাবিনের বুকের ভেতরটা ধক করে উঠল। 5 বছর। এই 5 বছরে কেউ কখনো তা আর আবিরের ডিভোর্স নিয়ে কথা বলেনি। যারা জানতো তারা বিষয়টাও এড়িয়ে চলতো, আর যারা জানতো না তাদের সামনে মেহেরজাবিন কখনো নিজের অতীত খুলে বলেনি। সে নিজেকে সামলে নিয়ে শান্ত গলায় বলে, কে আপনি কে? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর ভেসে এলো সংযত কণ্ঠ, আমি এখন নিজের পরিচয় তো দিতে পারছি না, তবে বিশ্বাস করুন আমি যা বলতে চাই সেটা আপনার জীবনে বদলে দিতে পারে। মেহের জীবনে কপাল কুঁচকে গেল। দুঃখিত, নিজের পরিচয় না দিয়ে এভাবে কথা বলে আপনার কথা বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব না। আপনার বিশ্বাস না হলে সমস্যা নেই, কিন্তু একটা প্রশ্নের উত্তর দিন। কি প্রশ্ন? ডিভোর্সের পর কোনো দিন কি আপনার মনে হয়েছে হয়তো আপনি পুরো সত্যিটাকে জানতেন না? প্রশ্নটা যেন সোজা হয়ে মেহেরজাবিনের বুকের ভেতর আঘাত করলো। তার ঠোঁট শুকিয়ে এলো, কারণ এই প্রশ্নটা সে নিজেকে বহুবার করেছে, কিন্তু প্রতিবারই উত্তর দিতে পারেনি। ওপাশে নারী আবার বলল, আমি আবার যোগাযোগ করব। কথাটা বলে কল কেটে দিল। মেহেরজাবিন দ্রুত নাম্বার কল ব্যাক করলো। দ্য নাম্বার ইউ হ্যাভ ডিলেট ইটস কারেক্টলি সুইটিং অফ। কয়েক সেকেন্ডের মুহূর্তে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এটা কি কারো বাজে মজা, নাকি সত্যি এমন কিছু আছে যা সে আজও জানে না? সন্ধ্যায় নিজের ফ্ল্যাটে ফিরে এসে অবস্থিত কাটলো সে। ছোট বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল মেহেরজাবিন। হালকা বাতাসে বইছে, কিন্তু তার মনে যে ঝড়। সে নিজেকে প্রশ্ন করলো, যদি সত্যি কোনো ভুল হয়ে থাকে। পরের মুহূর্তে মাথা নেড়ে সেই ভাবনাটা সরিয়ে দিল, না, যা দেখছি তাকে মিথ্যে হতে পারে, নিজের চোখকে সে অবিশ্বাস করা যায়, তবু আজকের ফোনটা তার মনে এক অদ্ভুত অস্বস্তিতা তৈরি করে দিয়েছে। অন্যদিকে রাত 8টা, আবির তার অফিসে বসে নতুন লাইব্রেরি থ্রিটি ডিজাইন দেখছিল। রাহাত দরজায় নক করে ভেতরে ঢুকলো। স্যার, এই নকশাটা একবার দেখবেন। আবির মনোযোগ দিয়ে ফাইলটা দেখলো। কিছুক্ষণ পর শান্ত গলায় বলল, এখানে জানালাগুলো এত বড় করো, আলো যদি বেশি ঢোকে পড়ে পরিবেশ তত ভালো হবে। ঠিক আছে স্যার। রাহাত বেরিয়ে যাওয়ার আগে বলল, আর একটা কথা বলো, আজ আপনাকে একটু অন্যরকম লাগছিল। আবির ভ্রু কুঁচকলো, মানে? আপনি সাধারণ মিটিং শেষ সবাইকে নিয়ে অনেকক্ষণ আলোচনা করেন, কিন্তু আজ খুব তাড়াতাড়ি চলে এলেন। আবির কয়েক সেকেন্ড চুপ করে রইল, তারপর হালকা হাসলো। সব দিন একরকম যায় না রাহাত। ঠিক বলেছেন স্যার। রাহাত চলে গেল। ঘরটা আবার নিস্তব্ধ হয়ে গেল। আবির ধীরে ধীরে ডেস্কের ড্রয়ার খুললো। ভেতরে একটি ছোট্ট কালো ভেলভেটের বক্স। সে বক্সটা খুললো। ভেতরে একটি সোনার আংটি, বিয়ের আংটি। 5 বছর আগে আবির আংটিটার দিকে কয়েক মুহূর্তে তাকিয়ে থেকে আবার বক্সটা বন্ধ করে দিল। তার চোখে জল নেই, কিন্তু সেই চোখে নীরবতা বলে দিচ্ছে কিছু অনুভূতি সময়ের সঙ্গে মুছে যায় না। ঠিক তখনই তার ফোনে একটি মেসেজ এলো। আগামীকাল সকাল 10টায় স্কুলের সাইট ভিজিট নিশ্চিত করা হয়েছে। মেসেজটা মেহেরজাবিন পাঠিয়েছে, খুব সংক্ষিপ্ত, শুধু কাজের কথা। আবির রিপ্লাই দিল, ধন্যবাদ, আমি সময় মতো পৌঁছে যাব। আর কোনো কথা নাই, না কোনো ব্যক্তিগত প্রশ্ন, না কোনো অতীতের ইঙ্গিত। পরের দিন সকাল। আবির ঠিক 10টা 5 মিনিট আগেই স্কুলে পৌঁছে গেল। সময় মেনে চলা তার পুরো অভ্যাস। গাড়ি থেকে নেমে চারপাশে তাকাতেই দেখলো মেহেরজাবিন লাইব্রেরি ভবনের সামনে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে। কথা শেষ করে সে আবিরের দিকে এগিয়ে এলো। আপনি অনেক আগে চলে এসেছেন। আবির হালকা হাসলো। আমি দেরি করতে পছন্দ করি না, চলুন আজকে আপনাকে পুরনো ভবন ভেতরটা দেখাই। দুজন পাশাপাশি ভেতরে ঢুকলো। পুরনো লাইব্রেরির দেওয়ালের সময়ের ছাপ স্পষ্ট। ধুলো মাখা বুক সেলফ, পুরনো কাঠের টেবিল, জানালা দিয়ে ঢুকে পড়া সকলের আলোয় সব মিলিয়ে জায়গাটার মধ্যে এক ধরনের শান্ত সৌন্দর্য। মেহেরজাবিন একটি সেলফি সামনে দাঁড়িয়ে বলল, এই অংশটা আমার রাখতে চাই, অনেক পুরনো বউ আছে এখানে। আবির চারপাশ দেখে মাথা নাড়ালো, রাখবো। ইতিহাসে ভেঙে নতুন ভবন বানালে ভবন দ্বারা প্রতিষ্ঠান নয়। মেহেরজাবিন আবার তার দিকে তাকালো। এই মানুষটা কখনো আগের মতো কথা বলে, কম কথা, কিন্তু প্রতিটি কথা গভীরতা আছে। ঠিক তখনই লাইব্রেরির এক কোণে রাখা
একটি পুরনো কাঠের আলমারি সরাতে গিয়ে একজন কর্মচারী ডাক দিল, ম্যাডাম একটু দেখবেন। দুজন দ্রুত এগিয়ে গেল। আলমারির পেছনে একটি ধুলো ঢাকা একটি পুরনো খাম বেরিয়ে এসেছে। খামের ওপর বড় অক্ষরে লেখা, ব্যক্তিগত মেহেরজাবিন ইসলামের জন্য। মেহেরজাবিন বিস্ময় স্থির হয়ে গেল। আবিরও খামের দিকে তাকিয়ে রইল। খামটা এখানে এলো কিভাবে? আর এত বছর ধরে এটি কার অপেক্ষায় ছিল? লাইব্রেরির ভেতরটা মুহূর্তে নিস্তব্ধ হয়ে গেল। ধুলো মোখা কাঠের আলমারির পেছন থেকে বেরিয়ে আসা পুরনো খামটার দিকে সবাই তাকিয়ে আছে। কর্মচারী খামটা হাতে নিয়ে বলল, ম্যাডাম আলমারিটা সরাতে এটা পেলাম, মনে হয় অনেক বছরের পুরনো। মেহেরজাবিন ধীরে ধীরে হাত বাড়িয়ে খামটা নিল। আঙুলে ধুলে লেগে গেল। খামের উপর স্পষ্ট অক্ষরে লেখা, মেহেরজাবিন ইসলামের জন্য, আর নিচে ছোট করে ব্যক্তিগত। তার বুকের ভেতরটা অকারণে ভারী হয়ে উঠল। আবির খামটার দিকে একবার তাকিয়ে শান্ত গলায় বলল, যেহেতু এটা আপনার নামে, আপনি রেখে দিন। মেহেরজাবিন তার দিকে তাকালো। সে ভেবেছিল আবির হয়তো জানতে চাইবে খামে কি আছে, কিন্তু না। আবির কোনো কৌতূহল দেখালো না। সে সবসময় অন্যের ব্যক্তিগত বিষয়কে সম্মান করত। 5 বছর আগে যেমন করত, আজও ঠিক তেমনই করত। পরে মেহেরজাবিন খামটা ব্যাগের ভেতর রেখে দিল। চলুন কাজটা শেষ করি। আবির মাথা নাড়ালো, জি। এরপর প্রায় 2 ঘন্টা ধরে তারা পুরনো ভবনটা দেখলো। কোথাও নতুন দেয়াল হবে, কোথায় পুরনো কাঠামো রাখা হবে, কোথায় জানালার বড় করা হবে, সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা চললো। কাজের সময় দুজনের মধ্যে অদ্ভুত একটা বোঝাপড়া তৈরি হচ্ছিল। মেহেরজাবিন কোনো জায়গায় প্রয়োজনীয়তা বলে আবির মনোযোগ দিয়ে শুনছে। আবির কোনো নকশার কারণ ব্যাখ্যা করলে মেহেরজাবিনও গুরুত্ব দিয়ে মতামত দিচ্ছে। ব্যক্তিগত সম্পর্ক শেষ হয়ে গেলেও দুজনের পারস্পরিক সম্পর্ক যেন কোথাও হারিয়ে যায়নি। এক পর্যায়ে তারা লাইব্রেরি বারান্দায় এসে দাঁড়ালো। সামনে বিশাল কৃষ্ণচূড়ার গাছ, লাল ফুলগুলো বাতাসে দুলছে। মেহেরজাবিন ধীরে ধীরে বলে, এই গাছটা আমার খুব প্রিয়। আবির গাছটার দিকে তাকিয়ে হাসলো, হালকা হাসলো। আমারও। আপনি তো আগে কখনো এখানে আসেনি, কিন্তু বড় গাছ কাটতে আমার সবসময় খারাপ লাগে। একটা গাছ বড় হতে যত বছর লাগে, একটা কুঠুরের আঘাতে সে শেষ হয়ে যায়। মেহেরজাবিন চুপ করে রইল। তার মনে পড়ে গেল বিয়ের 1 মাস পর একদিন বাড়ির ছাদে রাখা শুকিয়ে যাওয়া একটা টবের গাছগুলো বাঁচার জন্য আবির প্রায় 1 সপ্তাহ ধরে চেষ্টা করছিল। তখন সে হেসে বলেছিল, একটা শুকিয়ে যাওয়া গাছ নিয়ে এত চিন্তা করবে? আবির বলেছিল, যতক্ষণ বেঁচে থাকার সম্ভাবনা আছে ততক্ষণ চেষ্টা ছাড়া হাল ছাড়া উচিত নয়। কথাটা যেন আবারও কানে ভেসে উঠল। মেহেরজাবিন অজান্তেই দীর্ঘ শ্বাস ফেলল। দুজনের স্কুলে ক্যান্টানে হলো। দুজনে এক টেবিলে বসে, কিন্তু মাঝখানে যথেষ্ট দূরত্ব। ক্যান্টিনে এক কর্মচারী এসে 2টি কাপ রাখলো। মেহেরজাবিন কিছু বলতে যাচ্ছিল। আবির বলল, পোড়া জায়গায় দ্রুত ঠান্ডা পানি দিতে হয়। তার কণ্ঠে কোনো আবেগ বাড়াবাড়ি নেই, শুধু প্রয়োজনীয় যত্ন। মেহেরজাবিন নিঃশব্দে হাত বাড়িয়ে দিল। আবির বোতলে ঠান্ডা পানি ধীরে ধীরে তার হাতের ওপর ঢেলে দিল। কয়েকজন শিক্ষক অবাক হয়ে তাকিয়ে আছে। তাদের কাছে বিষয়টা খুব স্বাভাবিক, একজন সহকর্মী আর একজনকে সাহায্য করছে। কিন্তু মেহেরজাবিনের কাছে এই মুহূর্তটা মোটেও সাধারণ নয়। কারণ 5 বছর আগেও ঠিক একই ভাবে কোনো বিপদে পড়লে সবার আগে আবির এগিয়ে আসতো। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরও মানুষটা স্বভাব বদলায়নি। পানি ঢেলে দিয়ে আবির শান্ত গলায় বলল, এখন কেমন লাগছে? অনেকটাই ভালো। তারপরও বাসায় গিয়ে একটা বন্ড ক্রিম লাগিয়ে নেবে। জি। এরপর দুজনে আবার নীরব হয়ে গেল। বিকেলে কাজ শেষ করে মেহেরজাবিন বাড়ি ফিরল। কাপড় বদলে বিছানা বসতে তার চোখ পড়ল ব্যাগের ভেতরে সেই পুরনো খামের দিকে। সারাদিন কাজের ব্যস্ততায় খামটা কথা ভুলে গিয়েছিল। সে ধীরে ধীরে খামের ভেতর বের করলো। খুলে ঝেড়ে কিছুক্ষণ তাকিয়ে রইল। মনে হচ্ছে খামটার ভেতরে শুধু একটা চিঠি নয়, হয়তো লুকিয়ে আছে বহু বছরের কোনো উত্তর। কাপা হাতে খামের মুখে খুলল সে। ভেতর থেকে বেরিয়ে এলো একটি ভাঁজ করা কাগজ, আর তার সঙ্গে একটি পুরনো ছবি। ছবি হাতে নিয়ে মেহেরজাবিনের চোখ বিস্ময় বড় হয়ে গেল। কারণ ছবিতে সে বা আবির কেউই নাই। সেখানে ছিল সম্পূর্ণ অপ্রত্যাশিত একজন মানুষ। অনেকক্ষণ আগেই সন্ধ্যা নেমেছে। বারান্দায় জানালা দিয়ে হালকা বাতাস ঘরে ঢুকেছে, কিন্তু মেহেরজাবিনের ভেতরে অস্বস্তিটা যেন আরো বেড়ে চলেছে। বিছানার উপর রাখা খামের ভেতর থেকে বের করা ছবিটার দিকে সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছবিতে একজন মধ্যবয়সী মহিলা, সাদা শাড়ি, মুখে মমতা ভরা হাসি। প্রথম দেখায় মহিলাকে চিনতে পারল না মেহেরজাবিন। সে ছবির উল্টো দিল। পেছনে নীল কালিতে লেখা, যদি সত্য জানতে চাও এই মানুষটিকে খুঁজে বের করো।
তিনি সব জানে একজন শুভাকাঙ্ক্ষী, নিচে একটি নাম সাবিহা বেগম, কোনো ঠিকানা নেই, কোনো ফোন নাম্বার নেই, শুধু একটি নাম। মেহের জামিন ভ্রু কুঁচকে ছবিটার দিকে আবার তাকালো। সাবিহা বেগম নামটা তার কাছে সম্পূর্ণ অপরিচিত। সে অনেক চেষ্টা করেও মনে করতে পারল না জীবনে কোনো সময় এই মহিলার সঙ্গে তার দেখা হয়েছে। ঠিক তখনই খামের ভেতরে একটি ছোট কাগজের টুকরো দেখতে পেল। সেই সেটা খুঁজতেই সেখানে মাত্র একটি লাইন লেখা আছে, আবির কখনো নিজের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেনি। কেন করেনি সেটা আগেই ভাবুন। কথাটা পরে মেহের জাবিনের বুকে ধক করে উঠল। সত্যি তো, বিচ্ছেদের পুরো সময় জুড়ে আবির তেমন কিছুই বলেনি, কখনো তাকে দোষারোপ করেনি, কখনো নিজের পক্ষে জোর করেনি বা ব্যাখ্যা দেয়নি। শুধু একবার বলেছিল, তুমি যদি কোনোদিন সত্য জানতে পারো তখন নিজেকে দোষ দিও না। সেই দিন রাগে অভিমানে কথাটা কোনো অর্থ বুঝতে চায়নি মেহের জাবিন। আজ হঠাৎ সেই কথাগুলো কানে বাজতে লাগলো। ওদিকে আবির নিজের অফিসে বসে নতুন নতুন অ্যাকোডিয়ামের নকশা দেখছিল। রাহাত ফাইল নিয়ে ভেতরে ঢুকলো। স্যার, আগামীকাল স্কুলে কর্তৃপক্ষের সঙ্গে আবার মিটিং আছে। কয়টায়? সকাল 11টায়। ঠিক আছে। রাহাত কিছুক্ষণ ইতস্ত করে দাঁড়িয়ে রইল। আবির মাথা তুলে তাকালো। আর কিছু বলবে? জি, একটা ব্যক্তিগত প্রশ্ন ছিল। করো। আপনি কি মেহের জাবিন ম্যাডামকে আগে থেকে চিনতেন? প্রশ্নটা শুনে আবির কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর খুব স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যাঁ, আত্মীয়। আবির হালকা হাসলো। সেই হাসিতে আনন্দর চেয়ে ক্লান্তি বেশি। একসময় খুব কাছের মানুষ ছিল। এর বেশি কিছু বলল না। রাহাত আর প্রশ্ন করলো না। সে বুঝে গেল এই নীরবতার ভেতরে এমন কিছু আছে যেটা জানার অধিকার তার নেই। পরের দিন সকাল। মেহের জাবিন সারা রাত ঠিক মতো ঘুমাতে পারেনি। ছবিটা আর ছোট কাগজে কথাগুলো বারবার মাথায় ঘুরছে। স্কুলে পৌঁছে সে স্টাফ রুমে বসে ফাইল গুছাচ্ছিল। ঠিক তখনই আবিরের ভেতর ঢুকলো। আজ তার পরনে ধূসর রঙের শার্ট, হাতে আগের মতোই ফাইল। সে সবার সঙ্গে ভদ্রভাবে সালাম বিনিময় করে মেহের জাবিনের টেবিলের সামনে এসে দাঁড়ালো। আপনি কিন্তু প্রস্তুত? মেহের জাবিন মাথা নাড়ল। জি। দুজন পাশাপাশি মিটিং রুমের দিকে হাঁটতে লাগলো। কয়েক মুহূর্তের নীরবতা থাকায় মেহের জাবিন হঠাৎ বলল, একটা প্রশ্ন করতে পারি? আবির তার দিকে তাকালো। অবশ্যই। মেহের জাবিন কিছুক্ষণ ইতস্ত করলো, তারপর ধীরে বলল, আপনি কেন কোনোদিন নিজের নির্দোষ প্রমাণ করার চেষ্টা করেনি কেন? প্রশ্নটা শুনে আবিরের হাতটা থেমে গেল। সে কয়েক সেকেন্ড চুপ করে রইল। করিডোরের জানালা দিয়ে সকালের আলো এসে তার মুখে পড়েছে। শান্ত চোখে মেহের জাবিনের দিকে তাকিয়ে সে বলল, যে মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে তার কাছে শত প্রমাণ কখনো যথেষ্ট হয় না। কথাটা বলে সে আবার হাঁটতে শুরু করলো। মেহের জাবিন স্থির হয়ে দাঁড়িয়ে রইল। একটিমাত্র বাক্য, অথচ সেটা যেন 5 বছরের অবিশ্বাসের ভিত্তি কাঁপিয়ে দিল। ঠিক তখনই তার ফোনে একটি নতুন মেসেজ আসলো। সাবিহা বেগমকে খুঁজবেন না, উনি আজ আপনাকে খুঁজে নেবেন। মেসেজটি এসেছে অজানা নাম্বার থেকে। মেহের জাবিন বিস্ময় স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। ঠিক সেই মুহূর্তে স্কুলের প্রধান ফটকের সামনে সাদা প্রাইভেট কার এসে থামলো। সেখান থেকে ধীরে ধীরে নেমে এলো একজন মধ্যবয়সী মহিলা। মেহের জাবিনের নিঃশ্বাস যেন থেমে গেল, কারণ গাড়ি থেকে নেমে আসা মহিলাটি আর কেউ না, তার হাতে ধরা সেই ছবিটির মানুষ। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। গল্প ডিভোর্সের 5 বছর পর।